সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্সেল বিডিতে আপনাকে স্বাগতম। তো অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে এডিএক্স নিয়ে ভিডিও দিব, তো চিন্তা করলাম আজকে এডিএক্স নিয়ে একটা ভিডিও দেই। তো ফরেক্স মার্কেটের একটু যারা হচ্ছে মুভিং এভারেজ কিংবা ট্রেডিং সিস্টেম নিয়ে হচ্ছে কাজ করে তাদের জন্য একটা অনেক দরকারি একটা টুলস হচ্ছে এডিএক্স। কারণ হচ্ছে এডিএক্স দিয়ে ট্রেড করলে আপনার হচ্ছে অনেকগুলা ট্রেড আপনি হচ্ছে লসের হাত থেকে বেঁচে যাবেন। আমি নিজেই সবসময় বলি যে এডিএক্স ছাড়া ট্রেড করা আর হচ্ছে সাঁতার না জেনে হচ্ছে নদীতে ঝাঁপ দেওয়া একই কথা, গভীর পানিতে। তো এডিএক্সটা আজকে বোঝা যাক। তো চলুন যাই এমটি ফোরে যাওয়ার পরে আপনি হচ্ছে এইটার নাম হচ্ছে এডিএক্স। তো ইনস্টল করা আমি দেখাই দিচ্ছি। আপনি যে কোনো ট্রেডিং সিস্টেমের সাথে এটা অনেক ভালো কাজ করে। তো আমরা ইনসার্টে যাব, ইন্ডিকেটরের মধ্যে ট্রেন্ডের মধ্যে এভারেজ ডাইরেকশনাল মুভমেন্ট ইন্ডেক্স, এটার নামই হচ্ছে সংক্ষেপে হচ্ছে এডিএক্স। তো এডিএক্স এর এখানে ক্লিক করলে আমরা এখানে ডিফল্ট ভ্যালু পাবো। তো ডিফল্টের এটাই অনেক ভালো কাজ করে, ঠিক আছে। তো এখানে কালারিং এর মধ্যে হচ্ছে প্লাস ডিআই এবং হচ্ছে মাইনাস ডিআই, এটা অনেকে হচ্ছে বাইসেল। এডিএক্স আসলে হচ্ছে বলনেই এডিএক্স আসলে কোনো বাইসেল হচ্ছে সিগন্যাল প্রদান করে না। এটা শুধু হচ্ছে মার্কেটের মুভমেন্ট কতটা স্ট্রং কতটা উইক এটা হচ্ছে নির্ণয় করে। তো আমরা এডিএক্স এর জন্য হচ্ছে দেখাই দিই আপনাকে যে এখানে দেখেন মার্কেট এখানে হচ্ছে যখন হচ্ছে এই যে রেড লাইনটা উপরের দিকে থাকবে এখানে ক্রসিং হবে, এটা অনেকে বাইসেলের সিগন্যাল ইয়ে করে, তবে এটা অনেক গুরুত্ব দেয় না মানুষ। যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এই উপরের লাইনটা সবাই হচ্ছে ট্রেড করে। তো আমরা এই দুইটা লাইন রাখবোই না, এখানে হচ্ছে দুইটা নান করে দিব, কারণ চার্ট ঘিজিবিজি হয়ে যাবে আমাদের। তো এখানে লেভেলের কথা আসি, যে লেভেল এখান থেকে হচ্ছে 2-3 বছর আগে হচ্ছে এডিএক্স এর 20 লেভেলটা ভালো কাজ করতো। তো এখন হচ্ছে 20 লেভেল ভালো কাজ করে না, এখন কাজ করে হচ্ছে 25 হচ্ছে উইক স্ট্রং ট্রেড বোঝায়, আর হচ্ছে 25 থেকে হচ্ছে 50 পর্যন্ত স্ট্রং ট্রেড ধরে আসলে। তো আমরা এখানে হচ্ছে 25 নিব এডিএক্স এর ভ্যালু। তো এডিএক্স এর ভ্যালু 25 নেওয়ার পরে অল টাইম ফ্রেম এখানে সিলেক্ট করার পরে ওকে হয়ে যাবে। তখন দেখেন এখানে একটা লাইন চলে আসলো, ঠিক আছে। এখানে যখন এই যে একটা লাইন চলে আসলো, এই লাইন সাদা লাইনটা হচ্ছে 25 লেভেল। তো এখন হচ্ছে মার্কেট যখন হচ্ছে আপনি একটা ট্রেডিং সিস্টেমে যখন 25 লাইনের নিচে আসবে তখন দেখবেন হচ্ছে মার্কেট খুব শার্পলি হচ্ছে একটা মুভ দিবে, ঠিক আছে, অনেক ভালো একটা মুভ করবে। আর যখন হচ্ছে আসলে এই 25-এর হচ্ছে নিচে থাকবে, দেখেন এইখানে কিন্তু এখান পর্যন্ত খুব ভালো মার্কেট মুভ হয় নাই, ঠিক আছে। আপনি যে কোনো মুভিং অ্যাভারেজের সাথে এডিএক্স হচ্ছে ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে শুধু এডিএক্স দিয়েও ট্রেড করতে পারেন। তবে এডিএক্স এর সঙ্গে কোনো কিছু ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হয়। যেরকম আমরা হচ্ছে আইসি মুকুর সঙ্গে এডিএক্স ব্যবহার করি এবং অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে এডিএক্স এর। যে আইসি মুকু সিগন্যাল দিল কিন্তু এডিএক্স হচ্ছে ডাউন হয়ে আছে, সেই ট্রেডগুলো করলে আসলে ম্যাক্সিমাম ট্রেড হচ্ছে এসএল হিট করে। তো এখানে আপনারা ধরেন হচ্ছে এইখানে দেখাই, এইখানে ধরেন হচ্ছে এডিএক্স হচ্ছে 25 লাইন নিচ থেকে ক্রস করছে, এখানে নিচ থেকে ক্রস করছে, নিচ থেকে ক্রস করে এখানে একটা ছোট একটা কোণ তৈরি করছে, ঠিক আছে। এখানে দেখাই, এই দেখেন এখানে ছোট্ট একটা কোণ তৈরি করছে, তাহলে এগুলো হচ্ছে পারফেক্টেড। তাহলে আপনি যদি হচ্ছে এইখানে কোনো ইয়ে ছাড়া, এইখানে যদি হচ্ছে মানে অন্য কোনো ইয়ে ছাড়া আপনি যদি এখানে সেল মারেন এবং এসএল দেন হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল এবং টিপিটা আপনি ছেড়ে রাখেন, আর ছেড়ে রাখার পরে এডিএক্স স্ট্রং ভাবে মুভ করে যাচ্ছে, আপনি হচ্ছে ইয়ে করেন ট্রেড ধরে রাখেন। যখন হচ্ছে এডিএক্স এরকম মাথা ঘুরাই নিবে তখন যায় ট্রেড বন্ধ করে দেন। দেখেন এখানে এই করলে তাও 60 পিস আপনার প্রফিট থাকতেছে। এরকম যতবার হচ্ছে মার্কেট নিচে নামবে, ঠিক আছে, ততবার আপনি হচ্ছে এইভাবে ট্রেড করতে পারেন। দেখেন এই যে এখানে ক্রন তৈরি করছে, তো এই যে এইখানে কোণ তৈরি করছে। এইখানে আপনি ট্রেড ট্রিগার করলেন, যেই ক্যান্ডেলের ট্রেড ট্রিগার করছেন ওই ক্যান্ডেলের নিচে হচ্ছে স্টপ লস দিয়ে দিলেন। আপনার হচ্ছে যেখানে হচ্ছে মার্কেট ঘোরায় নিচে মাথা, সেই জায়গায় যায় আপনি হচ্ছে ট্রেড ক্লোজ করে দিলেন। দেখেন এখানে কিন্তু মাথা ঘুরায় নিছে, তাহলে কিন্তু আপনি অনেক প্রফিট পাচ্ছেন, ঠিক
ঠিক আছে, আমি বলবো না আপনি শুধুমাত্র এডিএক্স দিয়ে ট্রেড করেন, এডিএক্স এর সঙ্গে মুভিং এভারেজ অ্যাড করে ট্রেড করতে পারেন। অন্যান্য যেসব সিস্টেম আছে সেগুলোর সঙ্গে আপনি এডিএক্স লাগালে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং আপনার লসের ট্রেডের পরিমাণ আগের থেকে অনেক কমে যাবে। যেরকম ধরেন হচ্ছে আমি একটা মুভিং এভারেজ প্লট করে দেখাচ্ছি এখানে, আইসি মুকুতে এর আগে দেখাইছি মুভিং এভারেজ। ধরুন হচ্ছে এখানে আমরা হচ্ছে 25 E20 অ্যাড করে দিই, দেখেন হচ্ছে মুভিং এভারেজ 25 এর উপরে আছে, কিন্তু এখানে এই আপনাকে সিগন্যাল দিচ্ছে সেসব ট্রেনগুলো অনেক ভালো মুভ করবে। 25 না এইসব ট্রেডগুলো অনেক ভালো মুভ করবে, ঠিক আছে। তো আপনার ট্রেডিং সিস্টেমের সঙ্গে এই টুলটা আপনি অ্যাড করলে আপনি হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবেন। দেখছেন এডিএক্স কিন্তু এখানে হচ্ছে একটা কোণ তৈরি করছে, এখানে একটা কোণ তৈরি করছে, এখান থেকে কিন্তু শার্প মুভ করছে। আপনি যদি এখন 25 কিংবা 20 এটা ব্যবহার করেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনি ভালো ভালো মুভ করতেছেন, এখানে কিন্তু 200 পিস মুভ করছে, দেখছেন। এবং হচ্ছে এডিএক্স কিন্তু হচ্ছে বাই সেলের দুই সময় কিন্তু হচ্ছে আপ হবে। ধরুন হচ্ছে মার্কেট সেলে আছে, তাও কিন্তু সে হচ্ছে উপরের দিকে উঠবে, এরকম উপরের দিকে উঠতে থাকবে। এই দেখেন মার্কেট সেল মানে সেল বাই যাই হোক সে কিন্তু হচ্ছে উপরের দিকে উঠবে, মানে 25 লাইন থেকে উপরের দিকে উঠবে। যে এরকম না যে মার্কেট আপ ট্রেন্ডে আছে তার মানে এডিএক্স নামবে উঠবে, এরকম না। যে আপ ট্রেন্ড হলেও এডিএক্স 25 লাইন থেকে উপরের দিকে উঠবে, সেল ট্রেড হলেও এডিএক্স 25 লাইন থেকে হচ্ছে উপরের দিকে উঠবে। তাহলে এগুলো হচ্ছে পারফেক্ট ট্রেড। আপনি হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেমের সঙ্গে আপনার ভুল যেগুলো লসিং ট্রেড আছে সেই ট্রেডগুলো যদি আপনি একটু মিলাই দেখেন, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনার ট্রেডের প্রফিট ট্রেডের সংখ্যা আরো বেড়ে যাবে। তো এটা আসলে সব টাইম ফ্রেমেই কাজ করে। তবে আমি যেটা দেখালাম যে হচ্ছে ওইটা যে এখানে এডিএক্স লাইন 25 এর উপরে উঠবে তখন হচ্ছে এইভাবে সেল মারবেন, এটা শুধুমাত্র এই স্পট ডেলিতে ভালো কাজ করবে, অন্য অন্য টাইম ফ্রেমে ভালো কাজ নাও করতে পারে। তো এডিএক্স নিয়ে ভিডিও আপনার কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোন এডিএক্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেগুলো করতে পারেন। আমি হচ্ছে যদি আবার এডিএক্স নিয়ে ভিডিও বানাই সেই ভিডিওতে হচ্ছে এই সমস্যার সমাধান দেওয়ার হচ্ছে চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।